দেখো, ম্যাথ করার আগে আমাদেরকে সবসময় বুঝতে হবে ম্যাথে কি কি ডাটা উপস্থিত আছে। দেখো, এখানে কি বলা আছে, একটি ট্র্যাকের পেছনের শেষ প্রান্ত থেকে 5 মিটার ভিতরে। আগে তুমি একটা আন্ডারলাইন করে নেবা যে ম্যাথের যে ডেটাগুলো দেওয়া থাকবে সেক্ষেত্রে হবে কি তোমার ম্যাথটা করতে সুবিধা হবে। দেখো, একটি ট্র্যাকের পেছনের শেষ প্রান্ত থেকে 5 মিটার ভেতরে 40 কেজি ভরের একটি বাক্স রাখা আছে। ট্র্যাকের পৃষ্ঠ ও বাক্সের মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক 0.15। সমস্যা নাই। স্থির অবস্থা থেকে ট্রাকটি 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে চলা শুরু করলে সোজা কত দূর যাবার পর পেছনে রাখা বাক্সটি পড়ে যাবে। দেখো, কি কত দূর যাবে, এখানে কিন্তু ট্রাক কত দূর যাবে সেটা বুঝেছে, মানে প্রশ্ন থেকে তোমাকে বুঝতে হবে কি বুঝেছে। আসো এবার আমরা বিষয়টাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। এই ট্র্যাক শেষ প্রান্ত থেকে 5 মিটার ভিতরে যেতে পারছে, আমরা দেখো এই জায়গাটা একটা বস্তু রাখছি আমরা। হ্যাঁ, এই জায়গাটা একটা বস্তু। এখন কি হচ্ছে, শেষ প্রান্ত থেকে এই যে প্রান্তটা আছে না, এই প্রান্ত থেকে এইটার দূরত্ব ধরো হলো 5 মিটার। হুম, বুঝলাম। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এইখানে কি বলছে, এই যে ট্রাকটা না, ট্রাকটা তো যাচ্ছে কোথায়, সামনের দিকে ধাবিত হচ্ছে। ট্রাকটা তো ধাবিত হচ্ছে সামনের দিকে, তাই না? এখন হলো কি, ট্রাকটি 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে কিন্তু যাচ্ছে। এখন ট্রাকটা সোজা গেলে কি হবে, দেখো ট্রাকটা কিন্তু একটা নির্দিষ্ট ত্বরণে যাইতেছে। এখানে ট্রাকটার একটা ত্বরণ আছে, আমরা এখানে দেখতেই পাচ্ছি ট্রাকটার ত্বরণ কত। ট্রাকটার ত্বরণ হচ্ছে সেই 2 মিটার/সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তার মানে কি ট্রাকটার একটা বলও আছে, সেই বলটা হলো এফ। বুঝলাম। এখন দেখো, ট্রাকটার বল এফ এবং কোশ্চেনে বলা আছে ট্র্যাকের পৃষ্ঠ ও বাক্সের মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক 0.15। তার মানে কি হবে, এদের ভিতরে একটা ঘর্ষণ বলও ক্রিয়েট হচ্ছে। দেখো, ট্রাকের সাথে সাথে কিন্তু এই যে বস্তুটা না, এই বস্তুটা কিন্তু ট্রাকের সাথে সাথে সামনে আগাইতে পারতেছে না। কেন পারতেছে না? কারণ তার উপর একটা ঘর্ষণ বল ক্রিয়া করতেছে। ঘর্ষণ বলটা কিন্তু ঠিক এর বিপরীত দিকে কাজ করবে। এই এফ বলের বিপরীতে কিন্তু একটা ঘর্ষণ বল আছে। সেটা আমাদের ঘর্ষণ বল। এখন তাহলে বিষয়টা কি দাঁড়ায়, বিষয়টা দাঁড়ায় এভাবে, আমাদের প্রযুক্ত বল হচ্ছে এফ, আর আমাদের ঘর্ষণ বল হচ্ছে ধরলাম এফ, এফ কে ইকুয়াল টু হচ্ছে আমাদের এম এ, এই না? এখন এই এম, এম কি, এম হচ্ছে আমাদের 40 কেজি, যেটা আমাদের এই বস্তুর ভরটা, সেটা হচ্ছে। এখন তুমি দেখো এই যে এফ এর মানটা, এফ এর মানটা কিন্তু 40 ইন্টু 2 মাইনাস নিউ এম জি ইকুয়াল টু এম এ। দেখো তাহলে কি দাঁড়ায়, এখানে আমাদের কিন্তু লাগবে এই এম এটা। এই এম এটা কিন্তু আমাদের বস্তুর উপর কার্যকর, বস্তুর উপর কার্যকর যে ত্বরণ, ইফেক্টিভ অ্যাক্সিলারেশন কোনটা, এই যে আমাদের সেই বস্তুটার উপর ইফেক্টিভ অ্যাক্সিলারেশন হচ্ছে এইটা। দেখো, এটা তুমি যদি ক্যালকুলেটরে করো তাহলে এটার অ্যান্সার দাঁড়াবে 53 ms ইনভার্স 2, এইটা দাঁড়াবে অ্যান্সার। তাহলে খেয়াল করে দেখো, আমাদের যে বস্তুটা পড়ে যেতে কিন্তু অতিক্রম করতে হবে 5 মিটার। তার কারণ কি, 5 মিটার ভিতরে আছে শেষ প্রান্ত থেকে। তাহলে সেক্ষেত্রে কি হবে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ইউটি প্লাস এটি স্কোয়ার। এখন দেখো, আমাদের প্রথম ক্ষেত্রে যখন আমরা ছিলাম তখন তো কিছু হলো, এটা বস্তুটা স্থির অবস্থা থেকে, দেখছো এখানে লেখা কি স্থির অবস্থা থেকে, তার মানে এইটার কোনো কার্যকারিতা নাই। শুধুমাত্র এখান থেকে বের করতে হবে টি এর মানটা। কারণ কি, দেখো ম্যাথটা কি ধাপে ধাপে আগাতে হবে। এখন দেখো আমি টি এর মানটা একটা সামথিং একটা অ্যান্সার পাবো টি এর ক্ষেত্রে। আগে দেখো টি এর মানটা কেন লাগবে, তুমি দেখো কত দূর যাবার পর পেছনের বাক্সটি পড়ে যাবে, তাই না? পেছনের বাক্সটি পড়ার কথা বলছে, তার মানে ট্র্যাক কত দূর যাবে। এখন দেখো ট্র্যাক হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এই তো সেম কথা এখানেও, এই ইউটি এর কোনো ভ্যালু নাই, তার মানে কি দাঁড়ালো, আমাদের দাঁড়ালো হচ্ছে হাফ অফ এ টি স্কোয়ারটাই হচ্ছে মেইন। এইখানে এ কিন্তু আবার ট্রাকের সেই মূল ত্বরণ এম এস ইনভার্স টু।
খেয়াল করি। এখন দেখো আমাদের খালি অ্যান্সার এই বের করতে হলে এখানে টি এর মানটাই জানতে হবে। তার মানে কি, টি এর মান জানতে হলে এইটাও জানতে হবে এটা কখন পড়ে গেছে সেই বিষয়টা। এখন আমরা কিন্তু পাইছি এখানে এর মান, মানে বস্তুটার এর মান সেটা হচ্ছে 0.53 আমরা পেলাম। তার মানে এখান থেকে আমরা অনায়াসে গেলে টি এর মানটা বের করে যাব, টি এর মানটাও বের করতে পারবো। তাহলে টি এর মানটা আমাদের দাঁড়ালো এই যে 4.34, এরকম একটা মান আসে আমাদের টি এর মানের ক্ষেত্রে। কত দাঁড়ালো? 4.34 সেকেন্ড দাঁড়ালো। তাহলে এই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে এর মান তো আমরা জানি 2, আর 4.34 তো আমরা বের করলাম টি এর মান। তাহলে সেক্ষেত্রে আমাদের মোট এই যে গাড়িটার অতিক্রান্ত দূরত্ব দ্বারা হলো 18.83 মিটার, 18.8356 মিটার। এইটাই হচ্ছে অ্যান্সার আমাদের ম্যাথের ক্ষেত্রে। আশা করি বুঝতে পারছো, কনসেপ্ট ক্লিয়ারিং ছিল, অনেকগুলো কনসেপ্টের মিশ্রণে একটা ম্যাথটা ছিল। একটু একটু প্রথমবার দেখলে হয়তো একটু মাথার ভেতরে একটু লাগতে পারে আসলে কি রকম ম্যাথ এটা। তবে যদি প্র্যাকটিস করো এবং বুঝে বুঝে পড়তে পারো, আশা করি পরবর্তী তোমার কাছে এই ম্যাথগুলো সহজই হয়ে যাবে।